হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন ইন্ডিয়া। আজকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা কিংডম প্রতিষ্ঠা সম্পর্কে পড়ব। দেখো, আমরা সামনের ক্লাসে পড়েছিলাম মনেরা সম্পর্কে এবং মনেরা সম্পর্কে কিংডম মনেরা সম্পর্কে দেখেছিলাম যারা ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক তারা ছিল মনেরা। উল্টো দিকে যারা ইউনিসেলুলার এবং ইউক্যারিওটিক তারা হলো প্রোটিস্টা। দেখা গেছে যে কিংডম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেটা একটা বাউন্ডারি রাখি যে এরা হবে ইউনিসেলুলার এবং এরা হবে ইউক্যারিওটিক, এর বাইরে আমরা এদেরকে প্রপার কোনো বাউন্ডারিতে রাখতে পারি না। কেন পারি না? যদি আমরা এদের হ্যাবিটাল দেখি এবং হ্যাবিটালের দিক দিয়ে যদি খেয়াল করি, এরা কোনো ফিক্স বাউন্ডারি নাই। লাইক কারো আমরা যদি দেখি প্রতিষ্ঠার সম্পর্কে, কখনো তারা প্ল্যান্টের মতন তারা কি করছে, ফটোসিনথেসিস পারফর্ম করছে। এরা কখনো কখনো অ্যানিমালের মতন হেটারটপিক। এদের মোড অফ নিউট্রিশন কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি কি অটোটপ, হেটারটপ। এদের ক্ষেত্রে হ্যাবিটাল দেখতে পাচ্ছি মেরিন, অ্যাকোয়াটিক, টেরেস্ট্রিয়াল। কখনোই ভাবে আমরা এদেরকে কোনো একটা প্রপার বাউন্ডারির মধ্যে রাখতে পারি না। এরা কখনো কখনো প্ল্যান্ট, অ্যানিমাল এবং ফাঙ্গি, এই তিনটে কিংডমের কানেক্টিং লিঙ্কের মতন কাজ করে। দেখা যাচ্ছে কি এরা যেমন বললাম যে এদেরকে আমি কখনোই প্রপার বাউন্ডারির মধ্যে যেমন রাখতে পারি না, যেমন এরা কখন হয় কি মোটাইল এবং নন মোটাইল। এবার ডিপেন্ড করছে কিসের ওপর? এটা মোটাইল এবং নন মোটাইল ডিপেন্ড করছে ফ্লাজেলা আছে কি না। এবং সেটাই বলা আছে যে দে আর প্রাইমারি অ্যাকোয়াটিক হয় এবং তাদের কাছে সিলিয়া থাকে এবং ফ্লাজেলা থাকে এবং যার জন্য লোকোমোশন করে। সবাই লোকোমোশন নয়, কেউ কেউ মোটাইল আছে, কেউ কেউ নন মোটাইল আছে। এবং ডিয়ার এবং তাদের রিপ্রোডাকশান সেক্সুয়াল আছে, অ্যাসেক্সুয়াল আছে। এর জন্য বললাম যে এদেরকে আমি কখনোই একটা প্রপার বাউন্ডারির মধ্যে রাখতে পারি না। এদের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি কিংডম প্রতিষ্ঠাকে, বললাম এরা প্লান্ট লাইক কিছু দেখা যায়, এদের মধ্যে ফাঙ্গি লাইক দেখা যায় এবং এরা হলো অ্যানিমাল লাইক। এবং ক্লাসিফিকেশন করে দেখা গেছে ক্রাইসোফাইট, ফাইরোফাইট এবং ইউগ্লিনয়েডস, ডায়াটমস এবং ডেসমিড। ক্রাইসোফাইটকে দুটো ভাগে ভাগ করছে, ডায়াটম এবং ডেসমিড। এবং অ্যানিমাল লাইকের মধ্যে আছে ইউগ্লিনয়েড, হালকা আছে। এছাড়াও প্রতিষ্ঠাকে যদি ভাগ করি পাওয়া যাবে স্লাইম, মোল্ডস এবং প্রোটোজোয়ান্স। তাহলে বোঝা হলো আমরা কি দেখলাম? প্রতিষ্ঠাকে আমরা কখনো প্রপার বাউন্ডারির মধ্যে রাখতে পারছি না এবং এদের ক্লাসিফিকেশানে দেখা যাচ্ছে এরা বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে ক্রাইসোফাইট আছে, ফাইরোফাইটকে বলা হয় ডায়নোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড আছে, ইউগ্লিনোফাইটা যেটা বলা হচ্ছে। এইভাবে কি করছে, বিভিন্ন রকম 5টি ভাগে আছে এবং এনসারটিতে তোমাদের 5টি আছে। এটা আমরা করার চেষ্টা করছি। চলো আমরা প্রতিষ্ঠার ক্রাইসোফাইট সম্পর্কে পড়ব। না, ক্রাইসোফাইট, সি ফর ক্রাইসোফাইট, সি ফর ক্লোরোফিল। তোমরা সবসময় মনে রাখবে ক্লোরোফিল এদের প্রেজেন্ট থাকে। এবং যারা ক্লোরোফিল, যে সমস্ত অর্গানিজমের ক্লোরোফিল প্রেজেন্ট আছে তারা কি করে ফটোসিনথেটিক। এবং যারা ফটোসিনথেটিক তার মানে কি তারা নিজের তৈরি নিজের খাবার খায় এবং যার ফলে তারা হয় কি অটোটপস। এবং এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল হলো যে ক্রাইসোফাইট যারা আছে তারা সবাই হলো অটোটপস আছে। এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো ডায়াটমস এবং আরেকটা হলো ডেসমিডস। ডেসমিডের আরেকটা নাম যেটা বলা হয় অলসো নোন ইজ গোল্ডেন অ্যালগি। যদি দেখা হয় এদের ক্ষেত্রে কি বলেছিলাম, এদের হ্যাবিটাল বেশিরভাগ ক্ষেত্রে এরা কি করছে, ফ্রেশ ওয়াটারে থাকে বা মেরিন ওয়াটারে থাকে। এরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টালে ঠিক আছে বসবাস করে।
এবং যেহেতু বললাম এরা সি ফর ক্লোরোফিল এবং ফটোসিনথেটিক, এবং দেখো এরা বললাম মোস্ট আর কি করছে ফটোসিনথেটিক। এদের মধ্যে আছে, এদের মধ্যে যদিও এরা কি করছে মোটাইল হয়, এবং মোটাইলের একটা এক্সাম্পল হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা কি করছে ফাইটোপ্ল্যাঙ্কটন সেভাবে সিলিয়া যদি নাও থাকে, তারা কি করছে ওয়াটার কারেন্ট মানে জলের ঢেউর সাথে এরা কি করছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো কি করছে এক জায়গা থেকে আগে জায়গায় লোকোমোশন করতে পারে। যেটা বললাম এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়, ডায়াটমস এবং ডেসমিড, এবং দুটো ভাগ আছে। ডায়াটমস যদি দেখি, এদের ক্ষেত্রে সেলরের ক্ষেত্রে একটা এক্সটিং ক্যারেক্টার দেখা যায়। কেমন বললাম, ধরো এটা ডায়াটমস ভিতরে যা আছে, এদের সেলরগুলো এইভাবে ওভারল্যাপিং একটা সিলিকা জেলের ওভারল্যাপিং একটা ক্যারেক্টারের মধ্যে থাকে স্ট্রাকচার, এবং এটা অনেকটা দেখতে কি সোপ বক্সের মতন। এবং এটা খুব ইম্পর্টেন্ট বললাম যে এই যে বললাম সেল ওয়াল, কার সেল ওয়াল কিছু সোপ বক্সের মতন দেখা যায়, সেটা হলো কি ডায়াটমসের ক্ষেত্রে। এইটা বললাম। এই যে সব বক্সগুলো আছে, ডায়াটমসগুলো আছে, এরা যে হ্যাবিটালে বসবাস করে, এবার যখন তারা কি করছে ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পর যে হ্যাবিটালে বসবাস করছে তার এখানে আস্তে আস্তে কিছু তারা কি করছে ডিকম্পোজ হতে হতে জমা হতে থাকে। এবং ভাবো এই সিলিকার এই যে সেল ওয়ালগুলো আস্তে আস্তে জমা হয়ে তারা কি করছে এই মাটির সাথে একটা ক্রিস্টাল তৈরি করে। এবং বলা আছে দেখো ডেড ডায়াটমস ফর্মটা কি ডায়াটোমিয়াস আর্থ, মানে এই যে ডায়াটমসগুলো তারা ফসিল হয়ে ওই এই যে হ্যাবিটালের উপর তারা কিছু জমা হয়ে আস্তে আস্তে তারা কি করছে ফাস্টুলস তৈরি করছে, এবং যার ফলে এবং দেখা গেছে এটা জিওলজিক্যাল ডিপোজিটে করছে, এবং অনেকটা কি করছে জিওলজিক্যাল ডিপোজিটও নিয়ারলি করছে, ফসিলে আস্তরণ করছে। এবং এটা ওই সময় পৃথিবীটাকে বলা হচ্ছে ডায়াটোমিয়াস আর্থ হিসাবে পরিচিত থাকছে। বোঝা গেল? আমি বললাম কি প্রোটিস্টা যারা আছে, প্রোটিস্টার মধ্যে বিশেষ করে ডায়াটমস, তারা সেল ওয়ালগুলো কী করছে ওভারল্যাপিং থাকে এবং সোপ বক্সের মতন থাকে সিলিকা। এবার ওই সিলিকার ওই যে সেল ওয়ালগুলো আছে যখন তারা কি করছে ওরা ডেড হয়ে যায়, ডেড হয়ে যাওয়ার পর ডিকম্পোজ হয়ে তারা কি করছে ওই যে হ্যাবিটাল আস্তে আস্তে তারা কি করছে এখানে জমা হতে থাকে ফসিলগুলো, এবং এই ফসিলগুলো জমা হতে হতে তারা কি করছে একটা ডায়াটোমিয়াস ঠিক আছে আর্থ তৈরি করেছিল। এবং বল এই যে এর কাজ কি, এর ফাংশনগুলো জানো, খুব ইন্টারেস্টিং ফাংশন আছে। যেহেতু এটা ফার্স্ট টুইলস হয়, যার ফলে এরা কি হচ্ছে পলিশিং, ফিল্ট্রেশন অফ দ্য ওয়েলস, এবং কিছু সিরাপ তৈরিতে ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রকম মেটালস পলিশ করতে ইউজ করা হয়। বোঝা গেল? তাহলে আমরা ডায়াটমস কি দেখলাম, দেখো এরা চিপ প্রডিউসার অফ ওশিয়ান, যেহেতু এরা ক্লোরোফিল ফটোসিনথেটিক, এরাই কি করছে টোটাল যে ওশিয়ানের মেন যে প্রডিউসার আছে, প্রডিউসারের মধ্যে সবকটা চিপ প্রডিউসার হলো ডায়াটমস। এবং দেখা গেছে এরা হলো মোস্টলি নন মোটাইল থাকে, এবং এদের বললাম যেটা বলছে ডায়াটোমিয়াস আর্থ গঠন করে, এবং ডায়াটমের যে সোপ বক্স থাকে, সোপ বক্সটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? দেখো এবার আমরা ডেসমিড যাব। ডেসমিডকে কি বলা হয় গোল্ডেন অ্যালগি। এরা হলো ইউনিসেলুলার এবং মাইক্রোস্কোপিক হয়, এবং তাদের ক্ষেত্রে গোল্ডেন কালার দেখা যায়। গোল্ডেন অ্যালগি বলার কারণ হলো তাদের ক্ষেত্রে গোল্ডেন পিগমেন্ট ফাইকোজ্যান্থিন নামগুলো মনে রাখো, ফাইকোজ্যান্থিন থাকে, আর এর জন্য তাদের কি বলছে গোল্ডেন কালার দেখা যায়। এবং এরা কি করছে তাদের বডিতে স্টোর করে ফুড স্টোর হিসাবে রিজার্ভ হিসাবে ওয়েল ড্রপলেট রাখে। ওয়েল ড্রপলেট করে তারা কি হচ্ছে বডিতে কী করছে ফুডগুলোকে স্টোর করে রাখে, এবং ওয়েল ড্রপলেট এবং আমরা বললাম ফাইকোজ্যান্থিন থাকার জন্য প্রোটিস্টার কালার গোল্ডেন দেখা যায়, এবং এর জন্য এদেরকে বলা হয় গোল্ডেন অ্যালগি। বুঝতে পেরেছো? পাইরোফাইটা মানে যেটা এনসিটিতে আছে আমাদের ডাইনোফ্লাজেলেট। দেখো এদের ডাইনোফ্লাজেলেট নামকরণের কারণ কি? ডাইনোফ্লাজেলের নামকরণের কারণ যদি আমরা দেখি, এটা যে বডি, আমরা যদি বলি এটা ফাঙ্গি যদি বডি হয়, সরি ফাঙ্গি না, এদের যদি প্রোটিস্টার বডি হয়, তো দেখা গেছে
এদের বডিতে এভাবে সেল ওয়ালের সেলুলোজগুলো এভাবে বিভিন্ন রকম স্টিপে ভাগ থাকে এবং এটা হচ্ছে কি সেলুলোজ, স্টিপ অফ সেলুলোজ থাকে। এবং দেখা গেছে এই যে ভাগগুলো, এই ভাগে সেলুলোজগুলো আছে এখানে, এই সেলুলোজের এই বিভিন্ন রকম ফাঁকা অংশ থেকে দুটো ফ্লাজেলা বেরোয়। এবং যেহেতু এই প্রোটিস্টার ক্ষেত্রে দুটো ফ্লাজেলা থাকে তাই এদেরকে বলা হয় ডায়ানোফ্লাজেলেট। এবং এই দুটো ফ্লাজেলার মধ্যে আমরা খেয়াল করে দেখো, একটা হচ্ছে লঙ্গিটিউডিনালভাবে চলে যাচ্ছে, একটা হচ্ছে ট্রান্সভার্স চলে যাচ্ছে। এর ক্ষেত্রে আমরা বললাম ডায়ানোফ্লাজেলেট, কারণ এদের ক্ষেত্রে দুটো ফ্লাজেলা থাকে। এবার বললাম কি, দেখো তারা হলো কি মাইক্রোস্কোপিক এবং হলো ইউনিসেলুলার এবং মাইক্রোস্কোপিক এবং বাইফ্লাজেলেট, এটা তো অলরেডি আমরা জানলাম। এবং বললাম তাদের ক্ষেত্রে যে সেলুলোজগুলো মনে রাখবে, এক্ষেত্রে আগের যে আমরা সেলুলোজ পড়েছিলাম সেখানে যে সোপ বক্স, আর সোপ বক্স মানে কি ডায়াটম, এবং ডায়াটম মানে আমি কি বললাম সেক্ষেত্রে বললাম ওটা হবে ক্রাইসোফাইট। এবং এখানে দেখলাম যে এদের ক্ষেত্রে সেলুলোজগুলো স্টিপ সেলুলোজ, এবং 4টে ছোটো ছোটো স্টিপ সেলুলোজের মধ্যে এভাবে থাকে। এবং এই যে সেলুলোজের স্ট্রিপগুলোর মধ্যবর্তী অংশ দেখে কিছু দুটো ফ্লাজেলা বেরোয়। এই ফ্লাজেলাগুলোকে ডাইফ্লাজেলেট, একটা লঙ্গিটিউডিনাল বললাম, একটা হলো ট্রান্সফার বললাম। বুঝতে পেরেছো? এবার দেখো এদের ক্ষেত্রে বললাম তারা কি বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি মেরিন হবে, এবং তারা কি করছে, এদের ক্ষেত্রেও ক্লোরোফিল থাকে। যেহেতু এদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে তার মানে কি এরা ফটোসিনথেটিক হবে, এবং এদের ক্ষেত্রে এরা বললাম হলো ফটোসিনথেটিক। যারা দেখা গেছে যারা ডায়ানোফ্লাজেলেট হয় তারা বিভিন্ন কালারের হয়, কারণ এদের ক্ষেত্রে ক্লোরোফিল যেহেতু আছে, মানে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি পিগমেন্ট ছাড়াও বিভিন্ন রকমের কালারিং পিগমেন্ট এদেরতে দেখা যায়। এবং কালারিং পিগমেন্টগুলো দেখো কি আছে, তারা কি করতে পারে, ইয়েলো কালার শো করতে পারে, গ্রিন কালার শো করতে পারে, ব্রাউন কালার, ব্লু কালার এবং রেড কালার, বিভিন্ন রকম তারা কালার শো করে। কিসের কারণে? তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম কালারিং পিগমেন্ট থাকে। এবং এদের একটা এক্সাম্পল হলো গনিওলাক্স। এই গনিওলাক্স দেখা গেছে তারা নর্মাল ক্ষেত্রে তাদের ক্ষেত্রে থাকে কি রেড পিগমেন্ট থাকে, রেড পিগমেন্ট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের আরও একটা যদি ক্যারেক্টার দেখি, এই গনিওলাক্স বা রেড প্রতিষ্ঠা বলা হয় এদেরকে, এই রেড প্রতিষ্ঠা বা গনিওলাক্স, এদের কালার তো রেড পিগমেন্ট বললাম যে রেড কালার থাকে। এবং দেখা যাচ্ছে যে সমুদ্র বা যে মেরিনের যে পোর্শনে এরা থাকে, এদের ভেতরে র্যাপিডলি মাল্টিপ্লিকেশন ক্যাপাবিলিটি থাকে, এবং খুব অল্প সময়ের মধ্যে এরা কী করছে, ওই অঞ্চলটা, ওই জায়গাটা পুরোপুরি লাল করে দেয়। এবার বলছে ওই যে বললাম এই যে রেড পিগনোগনিওলাস, এরা কী করছে, একটা টক্সিন সিক্রেশন করে, এবং ওই যে লাল জলে মানে ওই অ্যাকোয়াটিক যে পোর্শনটা লাল হয়ে আছে, ওই পোর্শনে কোনো রকম অন্য কোনো প্রাণী বা অ্যানিমাল যদি ওইখানে বসবাস করে বা ওই জল খায়, তাহলে কী করছে, সেটা মারা যেতে পারে। এর জন্য গনিওলাক্স খুব ইম্পর্টেন্ট। এবং এনসারটিটা লাইন বলছে টক্সিন রিলিজ আর হার্মফুল টু দ্য ফিশেস। এই বিশেষ করে এই গনিওলাক্সের যে রেড, এরা কী করছে, যে পিগমেন্টগুলো রেড, এদেরকে আবার বলা হয় রেড প্রতিষ্ঠা। এই রেড প্রতিষ্ঠার ক্ষেত্রে যে টক্সিন রিলিজ হয়, সেই টক্সিনটা কী করছে, বিভিন্ন রকম হার্মফুল মানে ফিশেস হোক বা ওই অ্যাকোয়াটিক প্ল্যান্ট যারা আছে বা অ্যাকোয়াটিক অ্যানিমাল আছে তাদের জন্য এরা ক্ষতিকারক। ঠিক আছে, এবার আসি ইউগ্লিনোফাইটা। আমাদের 3 নম্বর প্রতিষ্ঠা পড়ছে ইউগ্লিনোফাইটা। এদের সোল মেম্বার হলো ইউগ্লিনয়েড এবং এনসারটিতে দেখবে তোমাদের ইউগ্লিনয়েড বলে তাদের ক্লাসিফিকেশন করেছে। ইউগ্লিনয়েডের যদি আমরা খেয়াল করি, এদের ক্যারেক্টার ছবি কেমন হয়, স্ট্রাকচার কেমন হয়, এই টাইপের স্ট্রাকচার। এবং এদের ক্ষেত্রে দুটো ফ্লাজেলা থাকে, কিন্তু দুটো ফ্লাজেলা রাখো ইকুয়াল সেম ইকুয়াল হচ্ছে, এরা হচ্ছে আনইকুয়াল ফ্লাজেলা থাকে।
ফ্লাজেলা রিজেন্ট। তাহলে কি বললাম, যদি বলা হয় ইউগ্লিনোফাইটা বা ইউগ্লিনোয়েডের মেন এক্সটেন্সিভ ক্যারেক্টার কি, এরা হলো কি আনইকুয়াল ফ্লাজেলা থাকে, এবং এদের ক্ষেত্রে বললাম আনইকুয়াল দুটো ফ্লাজেলা থাকে, এবং ফ্লাজেলা যেহেতু থাকে এবং কোথাও না কোথাও এরা হবে কি মোটাইল। বাকি ক্যারেক্টারগুলোকে যেহেতু প্রোটিস্টা হিসাবে এরা প্রোটিস্টা কিংডমের মধ্যে বিলং করছে, তাই এরা হবে ইউনিসেলুলার, এবং যেহেতু বললাম দুটো ফ্লাজেলা থাকে তাই বাইফ্লাজেলেট, এবং এরা বেশিরভাগ সব প্রোটিস্টায় যেহেতু ইউনিসেলুলার এবং তার জন্য মাইক্রোস্কোপিক হবে, এবং ফ্রেশ ওয়াটারে অর্গানিজমে এদেরকে একটা হ্যাবিটাল শো করে। এদের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট হলো সেলল। এদের সেললগুলো দেখা যাচ্ছে প্রোটিনের পেলিকল দিয়ে তৈরি। প্রোটিনের পেলিকল দিয়ে তৈরি, পেলিকল বলা হয়, লেখা আছে যে প্রোটিনের পেলিকল ইনস্টেড অফ দ্য সেলল। এক কথায় সেলল বলবো না কো, এই সেললের জায়গায় প্রোটিনের একটা পেলিকল থাকে, প্রোটিনের আস্তরণ থাকে, এবং বোঝা যাচ্ছে যে সেলল কি, সেলল যখন আমরা কি করি সেলল রিগিড হয়। উল্টো দিকে ইউগ্লিনোফাইটার ক্ষেত্রে প্রোটিনের পেলিকল থাকে, এবং যার ফলে আমরা দেখতে পাবো এদের বডিটা অনেকটা কি হচ্ছে ফ্লেক্সিবল বডি শো করে, ফ্লেক্সিবল বডি শো করে। বোঝা গেল? এবার আসছি মোড অফ নিউট্রিশনের ক্ষেত্রে। ইগ্লুনয়েডের সবকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের মোড অফ নিউট্রিশন। কেন বললাম? প্রথম কথা, যেহেতু এরা বললাম এদের মোড অফ নিউট্রিশনে কেন বললাম, প্রথম হলো এরা দিনের বেলায় যখন সানলাইট উপস্থিত থাকে, দেখা গেছে যখন সূর্য উপস্থিত আছে সানলাইটের উপস্থিতিতে এরা ফটোসিনথেসিস পারফর্ম করছে, মানে এরা হলো অটোটপ। তাহলে কি বললাম, যখন কি দেখো ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট এরা কি করছে ফটোসিনথেসিস পারফর্ম করছে, এবং যখন রাত্রিবেলায় বা যখন কি করছে কোনো তাদের লাইট অ্যাবসেন্স আছে, এবং যখন লাইট অ্যাবসেন্স থাকে তখন তারা আর ফটোসিনথেসিস জন্য ওয়েট করে থাকে না, তখন কি করে ওরা আশেপাশে যে বিভিন্ন রকম শিকার আছে শিকারকে কি করছে শিকার করে, এবং তখন তারা কি বলছে দেখো হেটারোট্রপিক এবং হলোজোয়িক মোড অফ নিউট্রিশন করে। হলোজোয়িক মানে কি? হলোজোয়িক মানে যখন খাবারকে ইনটেক করছে, তারপর ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, পুরোপুরি যে প্রসেসগুলো আছে হলোজোয়িক। নর্মাল ক্ষেত্রে যখন আমরা কি হচ্ছে আস্ত অন্য কোনো অর্গানিজমকে খাই তখন বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলোজোয়িক বলা হয়। এদের কথা বললাম এটা প্রিডেটার হিসাবে আচরণ করছে যখন ইন কেস অফ যখন করছে লাইট অ্যাবসেন্ট থাকছে। বোঝা গেল? তাহলে ভাবো একই সময় ওরা কি হচ্ছে দিনের বেলায় কি করছে সূর্য আছে ফটোসিনথেসিস পারফর্ম করছে, আবার কি দেখো যখন রাত্রিবেলা এরা কি করছে বিভিন্ন ঠিক আছে আশেপাশের বিভিন্ন যখন ছোটো ছোটো পতঙ্গ বা কীটপতঙ্গ বা অর্গানিজমকে কি করছে এরা কি করছে ফিড করছে। এর ফলে বোঝা হলো এক্ষেত্রে দেখো এই ক্যারেক্টারটা কিসের ক্যারেক্টার? অ্যানিমালের ক্যারেক্টার। উল্টো দিকে আমরা দেখতে পেলাম কি এটা কি প্ল্যান্টের ক্যারেক্টার। তাই এই যে ইউগ্লিনয়েডকে একই সাথে বলা হয় অ্যানিমাল কানেক্টিং লিঙ্ক বলা হয়। কানেক্টিং লিঙ্ক কার সাথে কার? কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্ট এবং অ্যানিমাল। তাহলে বোঝা হলো? দেখো এখন পর্যন্ত আমরা কি বললাম? তিনটে প্রচেষ্টা পড়লাম, মেন পয়েন্টগুলো মনে করার চেষ্টা করি। প্রথমে আমরা পড়লাম ক্রাইসোফাইটে সি ফর ক্লোরোফিল, এরা সবাই হলো ফটোসিনথেটিক। এদের দুটো ভাগ করেছিলাম, একটা ডায়াটমস এবং হলো কি আরেকটা হলো কি ডেসমিডকে বলা হয়েছিল গোল্ডেন অ্যালগি, কারণ কি এদের ক্ষেত্রে গোল্ডেন পিগমেন্ট ফাইকোজ্যান্থিন থাকে। এবং ডায়াটমসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার কী হলো? ডায়াটমসের ক্ষেত্রে এদের যে বললাম সেললটা এইভাবে সাবান বক্সের মতন, ঠিক আছে, সব বক্সের মতন থাকে। এবং বলেছিল ওই যে ডায়াটমসগুলো যখন তারা কি করছে ডিকম্পোজ হয়ে যায়, ডেড হয়ে যাওয়ার পর যখন ডিকম্পোজ হয়ে যাচ্ছে ওরা ওই যে ফসিলগুলো আছে ডায়াটমসের ফসিলগুলো আস্তে আস্তে যে হ্যাবিটালে বসবাস করতো ওখানে জমতে কী করছে একটা ডায়াটমিশিয়াস আর্থ তৈরি করেছিল। এবং ওই যে ডায়াটমিয়াসের আর্থ ওর কাজগুলির মধ্যে কি বলেছিলাম, ওর যে ওখানকার যে সলিড ঠিক আছে ক্রিস্টালগুলোর পলিশিং অফ সিরাপ তৈরি করতে, ফিল্ট্রেশন অফ সিরাপ এবং ক্রুড অয়েল
এবং পলিশিং বিভিন্ন রকম মেটালকে পলিশিং করতে ইউজ করা হয়। এবং বলেছিলাম এই যে ক্রাইসোফাইটের ক্ষেত্রে যে ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল এবং ডায়াটমসকে বলা হয়েছিল চিফ প্রডিউসার অফ ওশিয়ান। বোঝা গেল? তারপর আমরা কি পড়েছিলাম? তারপর আমরা পড়েছিলাম ফাইরোফাইটা হিসাবে পড়েছিলাম ডায়নোফ্লাজেলেট। ডায়নোফ্লাজেলেটের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে এদের ইন্টারেস্টিং ক্যারেক্টারের মধ্যে কি হয়েছিল যে সেললগুলো ডিরেক্ট একেবারে পুরোপুরি ক্লোজলিভাবে থাকে না খুব, এদের সেললগুলো কি করছে চারটে, ঠিক আছে, সেলুলোজ স্ট্রিপের মাধ্যমে থাকে এবং চারটি সেলুলোজ স্ট্রিপের মধ্যে যে এই যে ওদের মধ্যবর্তী অংশ থেকে দুটো ফ্লাজেলা বেরোয় এবং দুটো ফ্লাজেলা থাকে বলে এরা কি এদেরকে বলা হয় ডায়নোফ্লাজেলেট। এবং বলেছিলাম এরা কি বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত প্রতিষ্ঠা যেগুলো পড়ছে তিনটে মোটামুটি, ক্রাইসোফাইট, ডায়নোফ্লাজেলেট এবং ইউগ্লিনয়েড, ঠিক আছে, এই তিনটে প্রতিষ্ঠায় এদের ক্ষেত্রে বেশিরভাগ হ্যাবিটাল শো করছে তারা কি মেরিন, এর মানে কি বললাম এরা অ্যাকোয়াটিক হ্যাবিটাল শো করছে তা তিনটের ক্ষেত্রে। এবং বলেছিলাম এদের ক্ষেত্রে যারা ডায়নোফ্লাজেলেট হয়, ডায়নোফ্লাজেলেটে বিভিন্ন রকমের পিগমেন্ট থাকে এবং তাদের বিভিন্ন রকম কালার এর ডায়নোফ্লাজেলেট আমরা দেখতে পাবো। যেমন কি বলেছিলাম গ্রিন কালার, ইয়েলো কালার, ব্রাউন কালার, ব্লু কালার, রেড কালার, বিভিন্ন রকমের ডায়নোফ্লাজেল পাবো। ডিপেন্ড করছে কিসের ওপর? ডিপেন্ড করছে তার দেহে কোন পিগমেন্ট থাকছে। ঠিক এমন একটা ডায়নোফ্লাজেলের নাম পড়লাম আমরা, যার নাম হলো গনিওলাক্স। এবং গনিওলাক্স কি করছে? গনিওলাক্সের ক্ষেত্রে তারা ক্ষেত্রে রেড পিগমেন্ট থাকে এবং যেহেতু রেড পিগমেন্ট থাকে এবং কালার রেড দেখায় তাই এদের আরেকটা নাম হলো রেড প্রতিষ্ঠা। তো গনিওলাক্সের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা র্যাপিডলি মাল্টিপ্লিকেশন করে এবং যে জায়গার উপর দেখা গেছে যে গনিওলাক্সকে রেখে দেওয়া হয় বা গনিওলাক্স যেটা কী করছে মাল্টিপ্লিকেশন করে ওই জায়গাটা কী করছে যেহেতু রেড পিগমেন্ট কাঁচাটা একদম পুরোপুরি লাল হয়ে যায়। এবং আরও একটা ইম্পর্টেন্ট থিংস হলো ওই যে গনিওলাক্স তাদের বডি থেকে একটা টক্সিন সিক্রেশন করে এবং ওই টক্সিন থেকে বিভিন্ন রকম যে ওই অঞ্চলে যে অ্যাকোয়াটিক মানে ফিশ হতে পারে বা অ্যাকোয়াটিক যে প্রাণীগুলো আছে তারা মারা যায়। তা নর্মাল ক্ষেত্রে দেখতে পাবো সমুদ্র বা নর্মাল নদীতে যদি লাল জল পোর্শনে থাকে তখন ওই জল কোনোভাবে ইউজ না করাই ভালো। এরপর আসছি আমরা আমাদের বাকি যে দুটো প্রতিষ্ঠা আছে তার মধ্যে একটা হলো স্লাইম মোল্ডস, ঠিক আছে। স্লাইম মোল্ডের ক্ষেত্রে তেমন কোনো ক্যারেক্টার না, হালকা তাদের অ্যামিবার মতন দেখতে, তাই বলছে দে আর কি করছে অ্যামিবা লাইক সেল থাকে এবং তাদের কিন্তু কোনো রকম সেল অয়েল থাকে না, এটা খুবই মনে রাখো, ঠিক আছে। বাকি প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখেছিলাম আমরা সেল অয়েল থাকে বিশেষ করে ক্রাইসোফাইটে সেল অয়েল থাকে সব বক্স, ডায়নোফ্লাজেলেটে সেল অয়েল থাকে কিডনির সেলুলোজ স্ট্রিপ। তারপর আমরা পড়েছিলাম ইউগ্লিনয়েডের ঠিক সেল অয়েল থাকে না বাট সেল অয়েলের মতো কিছু একটা থাকে যেটা ছিল কি প্রোটিনের পেলিকল এবং যার জন্য তার ফ্লেক্সিবল ক্যারেক্টার নিয়েছিল। কিন্তু স্লাইম মোল্ডের ক্ষেত্রে কোনো রকম, ঠিক আছে, কোনো রকম আর সেল অয়েল থাকে না এবং এদের বডিটা অনেকটা, ঠিক আছে, এইভাবে থ্যালাস লাইক স্ট্রাকচার তৈরি করে, যে ধরো গাছের পাতার ওপর এভাবে থ্যালাসে লাইক চাপটাভাবে বসে যাচ্ছে এবং তারা কি করছে দে মুভ, ঠিক আছে, অ্যান্ড ক্যাপচার বাইডাকে সিউডোপোডিয়া, এদের ক্ষেত্রেও সিউডোপোডিয়া দেখা যায়। সিউডোপোডিয়া জানি, সিউডোপোডিয়া হলো অ্যামিবার ক্ষেত্রে, পরে আমরা আরও জানতে পারবো। অ্যামিবার ক্ষেত্রে আমরা কী করছি যে পোর্শনগুলোকে যে প্রজেকশন দেখা যায় সেগুলোকে বলা সিউডোপোডিয়া এবং এরাও খাবার খাচ্ছে বা লোকোমোশন করছে বা আশেপাশে কোনো প্রাণীকে ক্যাপচার করছে এবং সমস্ত কিছু করছে সিউডোপোডিয়ার মাধ্যমে। এটা দেখো, এটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো রিপ্রোডাকশন ঠিক অ্যামিবার মতন। কি হয় যখন দেখতে পাচ্ছি এটা ফেভারেবল কন্ডিশন হবে, ফেভারেবল কন্ডিশনে তারা কি হচ্ছে বাইনারি ফিউশন, বাইনারি ফিউশনের মাধ্যমে তারা কি করছে, তারা কি হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অর্গানিজম তৈরি করে। কিন্তু যখন আনফেভারেবল কন্ডিশন